রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে ঘটল বড়সড় রদবদল। রাজ্যপালের আদেশ এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরামর্শক্রমে আইপিএস শ্রী অনুরাগকে ত্রিপুরা পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে স্থায়ীভাবে নিযুক্ত করা হয়েছে। এতদিন তিনি এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। রাজ্যপালের আদেশ এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরামর্শক্রমে আইপিএস শ্রী অনুরাগকে ত্রিপুরা পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে স্থায়ীভাবে নিযুক্ত করা হয়েছে। নতুন ডিজিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি তার দক্ষ নেতৃত্বে রাজ্যের আইন শৃঙ্খলাকে আরও মজবুত করবেন বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। শ্রী অনুরাগ 1994 সালের ভারতীয় পুলিশ সার্ভিসের ক্যাডার। পেশাগত জীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে ত্রিপুরা পুলিশের মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার অমিতাভ রঞ্জন। শ্রী অনুরাগ ফুড টেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন মাইসোরের CFTRI থেকে। এরপর তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ ম্যানেজমেন্টে মাস্টার্স এবং নালসার বিশ্ববিদ্যালয় থেকে সাইবার অপরাধে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। এছাড়াও তিনি আমেরিকার ACFE থেকে সার্টিফাইড ফ্রড এক্সামিনার হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। তিনি 1995 থেকে 2003 সাল পর্যন্ত ত্রিপুরার লংতরাই ভ্যালিতে SDPO এবং পশ্চিম ও দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের সুপার হিসেবে কাজ করেছেন। 2003-04 সালে জাতিসংঘের কসোভো মিশনের আন্তর্জাতিক দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তী বছরগুলিতে কেন্দ্রীয় নির্দেশনায় CBI-তে SP এবং DIG পদে কাজ করেন। 2013 থেকে 2016 পর্যন্ত ত্রিপুরায় IGP পদে ছিলেন তিনি। এরপর দীর্ঘ 7 বছর কেন্দ্রীয় সংস্থাগুলিতে BPR&D, CISF ও CBI-তে যুগ্ম পরিচালক ও অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখযোগ্যভাবে তিনি 1984 সালের অ্যান্টি শিখ দাঙ্গা মামলা তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্ত দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সৎ ও দক্ষ প্রশাসনিক কৃতিত্বের জন্য তিনি পুলিশ মেরিটোরিয়াস সার্ভিস মেডেল এবং প্রেসিডেন্টস পুলিশ মেডেল ফর ডিস্টিংগুইশড সার্ভিসে ভূষিত হয়েছেন। 2023 সালের 18 সেপ্টেম্বর তিনি ADGP ত্রিপুরা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 1 জানুয়ারি 2024 থেকে DG ইন্টেলিজেন্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ADGP পদেরও দায়িত্ব সামলিয়েছেন। এই অভিজ্ঞতা দক্ষতার ভিত্তিতেই বর্তমানে ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ পদে স্থায়ীভাবে নিযুক্ত হলেন তিনি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।